আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে একটা 5.1 বোর্ড আমি নিয়ে এসেছি, সেটা আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনাবো। তো আজকে আপনাদের এটার সাউন্ড কোয়ালিটি শোনাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এটার সাউন্ড কোয়ালিটিও শুনুন। 5.1 না 6.1 না 3.1 সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমরা এই যে বোর্ডটা আছে এই বোর্ডটার কানেকশান সব করব এবং এই বোর্ডের টেস্টিংটা আজকে দেখে নেব। এর আগেও আমি যে ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম আপনাদের যে এই বোর্ডের টেস্টিংটা আমি নিয়ে আসব। তো এই বোর্ডটা টেস্টিংয়ের আগে আমাকে সব কানেকশান করে নিতে হবে। এই যে বোর্ডটা, তো এখানে আমাকে কানেকশান কি কি করতে হবে। এখানে ভলিউমের কানেকশানের জন্য আমরা এখানে একটা কানেক্টর ইউজ করছি, এটা অডিও ইনপুটের, এটা অডিও ইনপুটের জন্য আমরা ইউজ করব। আর এখানে হচ্ছে সাবউফার স্পিকার। দেখুন এখানে সবসময় দেখবেন দুটো ব্রিজ যে আইসি থাকে, সেই ব্রিজ আইসির মাঝখানে দুটো এরকম ছোট্ট পিনের কানেক্টর থাকে। এইটা যখনই এরকম দেখবেন তখনই ভাববেন যে এটা সাবউফারের জন্য কানেকশান করা আছে। ওকে, এই সাবউফারটা এই দুটো ব্রিজ দিয়ে চলার জন্য এটা করা আছে। তার ঠিক পাশেই দেখবেন আর একটা তিনটে এরকম কানেক্টর থাকে। এটা হচ্ছে এই সাবউফারের যে ভলিউম কন্ট্রোল, সেই ভলিউম কন্ট্রোলের কানেকশানের জন্য এই তিনটে পিন করা থাকে। আর এইটা যে আছে, এটা যেহেতু আমার এখানে 7805 যে আইসিটা আছে তার ঠিক পাশেই আছে, তো তার জন্য এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট, যেটা আমার ব্লুটুথ প্যানেল বা অন্য কিছু সাপ্লাইতে যাওয়ার জন্য। তাহলে এখানে আমার তিনটে স্পিকার, এখানে তিনটে স্পিকার কানেকশান দিয়েছে। তো আমার তিনটে স্পিকার তো নেই, আমার কাছে একটা সাবউফার আছে, সাবউফারের কানেকশানটাও করব আর এই যে ছোট যে স্পিকারগুলো আছে এর একটা কানেকশান করে নেব। আর এইখানে দেখুন তিনটে ডায়োডের ঠিক পাশেই তিনটে পিন থাকে। এখানে আমরা 12-0-12 ট্রান্সফর্মার ইউজ করব। এবার এই 12-0-12 কত অ্যাম্পিয়ার ইউজ করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যে আইসি দেখে আপনারা কি করে বুঝবেন, আইসি নাহলে ট্রানজিস্টার দেখে আপনারা কি করে বুঝবেন যে এখানে কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করতে হয়। তো এইখানে যেহেতু আমার 1 2 3 4 5 5টা আইসি আছে, 5টা আইসি থাকার জন্য আমাকে এখানে মোটামুটি 5 অ্যাম্পিয়ার এখানে ইউজ করলে খুবই ভালো, কিন্তু আমার কাছে 5 অ্যাম্পিয়ার হবে না, ওই 2 অ্যাম্পিয়ারই আছে। ওই 2 অ্যাম্পিয়ারই আমি কানেক্ট করে আপনাদের দেখাবো। এটা 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, সেটা আমরা এখানে দেব। কানেকশন সব করে নিয়েছি। আমরা এখানে 47কে ভলিউমের জন্য এখানে ইউজ করেছি, দিয়ে ইনপুট দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটা 22কে ইউজ করার জন্য, 22কে ইউজ করলে খুব ভালো আউটপুট রেজাল্ট পাবেন। ওকে, আর এখানে যে বেসের জন্য যেটা আছে, এই যে ভলিউম কন্ট্রোলটা, এটা আপনি 100কে ইউজ করবেন। আর এমনিতে বোর্ডের পারফরমেন্স আপনারা বুঝতেই পারবেন। এখানে তিনটে আউটপুট এখানে দেওয়া আছে, 1 2 3। তো তিনটের জন্য আমি এখানে তার আলাদা করে রেখেছি, তিনটেতে আউটপুট দেখানোর জন্য। তিনটে থেকে ছটা এখানে আউটপুট করেছে, আমার সেগুলো লাগবে না, মেন তিনটে আউটপুট আমার লাগবে। আর এখানে অ্যাম্পলিফায়ারের জন্য যে ট্রান্সফর্মার ইউজ করেছি সেটা অনেক কম হয়ে গেছে, এখানে 2 অ্যাম্পিয়ার দিয়েছি, এখানে আমাকে 5 অ্যাম্পিয়ারে দিতে হবে। আর ক্যাপাসিটারটা দেখুন, ক্যাপাসিটারটা ইউজ হয়েছে এখানে 2200 এমএফডি 35 ভোল্ট। এখানে আমাকে ইউজ করতে হতো, এখানে যদি ক্যাপাসিটার 4700 এমএফডি 35 ভোল্ট বা 25 ভোল্টেরও দিত, 35 ভোল্টের দিত, তাহলে কিন্তু আউটপুট রেজাল্ট আরও ভালো হতো। কারণ এমএফডি মানে মাইক্রোফ্যারাডটা যত বেশি হবে, এটা চার্জ ধরে রাখার ক্ষমতাও বেশি হবে, একে আউটপুট যে সাপ্লাইটা দেবে, ভোল্টেজের যে অ্যাম্পিয়ার সাপ্লাই দেবে, সেই অ্যাম্পিয়ারগুলো কিন্তু ঠিকঠাক থাকতো। তো হিটসিংটা খুবই ছোট, জানি না এই ছোট হিটসিংয়ে এতগুলো আইসি কিভাবে চলবে। তো আপনাদের আউটপুট রেজাল্টটা দেখাচ্ছি, আউটপুট রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। সাবউফারটা আগে দেখাচ্ছি। বেশি ভলিউম দেওয়া যাবে না, এখানে ভলিউম কমানো আছে।
হালকা কিন্তু গান আসছে এতে, তবে বেশ আছে ভালো। এই ছোট টাওয়ার স্পিকার গুলো চালাচ্ছে একদম। তো তিনটে আইসিতে আউটপুট ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এটাতে বড় হিটসিং যদি না কানেক্ট করা হয় তাহলে আইসিকে বাঁচানো খুব মুশকিল আছে। ওকে, এমনি ওভারঅল বোর্ডের পারফরমেন্স খুব একটা ভালো না, মোটামুটি ঠিকঠাক চলে যাবে। মার্কেটে যেসব বোর্ডগুলো আছে ওই রকমই নর্মাল আউটপুট, যে খুব একটা যে হাইফাই বোর্ড সেরকম না। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যেরকম ক্যাপাসিটার ওরা একটু ভালো দিতে পারতো, এখানে মাত্র 2200 mAh দিয়েছে। এটা 2.1 বোর্ডের জন্য ঠিক আছে, 2200 mAh 35 ভোল্ট ঠিক আছে, কিন্তু এই বোর্ডের জন্য 2200 mAh চলবে না। এখানে আমাকে 4700 mAh 35 ভোল্টের ক্যাপাসিটার দুটো ইউজ করতে হবে। ওকে, তবে এটা যা মানে কি বলবো, বোর্ড যেভাবে বানানো ম্যাক্সিমাম বোর্ড কিন্তু এই সেম একইভাবে থাকে, সার্কিট ডিজাইন সব একই থাকে, শুধু কিছু কিছু কম্পোনেন্ট একটু আলাদা করা থাকে যাতে বোর্ডের পারফরমেন্সটা ভালো হয়, আর কিছুই না। তো আজকে আপনাদের এই বোর্ডের টেস্টিংটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর এই বোর্ডের যেহেতু এই আইসিগুলো খুব একটা ভালো কোয়ালিটির নয়, তার জন্য আপনারা এই বোর্ড কিনলে অবশ্যই হিটসিংটাকে চেঞ্জ করে বড় হিটসিং ইউজ করবেন। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আর এই বোর্ড সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু বলার থাকে কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।